আমার আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এখন তারা খাল খনন করা শেষ করে দিলেন। এক এক রাস্তার মধ্যে এক একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, এক একজন সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। আয়েশা ওই দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, না না মক্কা মদিনায় ঢোকা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম 100 জন সাহাবায়ে কেরাম 10,000 কাফেরের মোকাবেলায় যথেষ্ট হয়ে যাইবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? ভালো থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আদিলফুল কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও খবরবাসীর স্মরণে ইসলামী মহাসম্মেলনের সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম ফরদার অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এই ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিব কিবরিয়া আশরাফি আম্বিয়া সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই ইসলামী মহাসম্মেলন হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? এই মাহফিল হইতে পারে আমাদের জন্য নাজাতের জন্য জরিয়া হতে পারে। আজকে আমরা চিন্তা করতেছি না, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। আজকে কবরবাসীদের কাছে যেমন তাদের কাছে ঈদের দিনের মতো লাগতেছে, আমরা একদিন চলে যাব, কার যে কখন মরণ আইসা যায় ঠিক নাই। ছেলের আগে বাবা, বাবার আগে ছেলে, দাদার আগে নাতি, নাতির আগে ছেলে, এইভাবে যাইতেছে না? এজন্য সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মরণের প্রস্তুতি নেওয়ার জন্য কবুল আর মঞ্জুর করুক, সকলে বলি আমিন। তো এই মাহফিলে আমরা আসতে পারলাম, আমাদের গুনাহ হবে না সওয়াব হবে? তো সওয়াব কেমন হবে এটা আগে জানার দরকার, কি বলেন? জানার দরকার আছে নি? তো আল্লাহ তাআলার কিছু ফেরেশতা শহরের অলিগলিতে, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায় ঘোরাফেরা করে। তো ঘুরতে ঘুরতে যখন এমন একটা ইসলামী মহাসম্মেলন দেখে, তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা যেই কারণে ঘুরছো ওই লোকগুলি এখানে ফায়া দিচ্ছে, এদিকে আসো, এদিকে আসো। তখন একজন ফেরেশতা আরেকজনের ফেরেশতার গায়ের মধ্যে গা লাগাইয়া দুনিয়ার
জমিন থেকে আসমান পর্যন্ত দাঁড়ায় যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন কিনা? মানুষের যে কল্পনা করে, চোখ দিয়া যে খেয়ানত করে, আল্লাহু ইয়ালামু খায়িনাতাল আয়ুন, চোখ দিয়া যে মানুষের খেয়ানত করে এমনি কোনাকুনি ছায়া, এটা জানেন আল্লাহ জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখানে কি করে? এখানের মধ্যে তারা আসছে কেন? তারা বৈশা বৈশা কি করে? মুসলমান ইমানদার ভাইয়ের আমার, ফেরেশতারা জবাবে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার এই বান্দাগুলি তোমার প্রশংসা করে তোমার গুণগান গায়। তোমার এই বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য তাফসীরুল কোরআনের মধ্যে মাহফিলে আসে। মাবুদ, তোমাকে পাওয়ার জন্য সারা রাত কান্নাকাটি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমাকে দেখছে নাকি? জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার জাতের কসম, তোমার এই বান্দাগুলি তোমাকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি যদি আমি আল্লাহকে দেখতো তাহলে কি করতো? মাবুদ, তোমার এই বান্দাগুলি যদি তোমাকে দেখতো তাহলে তোমার প্রশংসা করতো। তোমার এই বান্দাগুলি তোমার গুণগান গাইতো, বেশি বেশি করে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, পর্দা করতো। আল্লাহ, তোমার বিধিবিধান সর্বদাই পালন করতো গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি চাও? জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দাগুলি তোমার কাছে জান্নাত চাও। জান্নাতের দরকার আছে নি? আরো জোরে বলতে হবে, জান্নাতের দরকার আছে নি? সকলের জান্নাতের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার এই বান্দাগুলি আমার জান্নাত দেখছে নাকি? জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার জাতের কসম, তোমার এই বান্দাগুলি তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি যদি আমার জান্নাত দেখতো তাহলে কি করত? জবাবে ফেরেশতারা বলে, আল্লাহ, যদি তোমার বান্দাগুলি তোমার জান্নাত দেখতো, তোমার জান্নাত পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। সারা রাত তুমি আল্লাহর ইবাদত করতো। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এই ময়দানের মধ্যে কান্দে কেন? জবাবে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার এই বান্দাগুলি তোমার জাহান্নামের ভয়ে কান্দে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমার জাহান্নাম দেখছে নাকি? জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতাদেরকে বলেন, ও মালিক, তুমি জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাও। আল্লাহ হুকুম পাইয়া মালিক ফেরেশতা জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। মালিক ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, হুকুম করেছো, হুকুম পালন করলাম, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইলাম। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, এ কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও। আল্লাহর আদেশ পাইয়া মালিক ফেরেশতা জাহান্নামের আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলেন, আল্লাহ, হুকুম করেছো, হুকুম পালন করলাম, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে আরো জ্বালাইলাম, এ কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দুনিয়ার আগুনের মধ্যে কিন্তু আঙ্গুল রাখা যায়নি। সাধারণ একটা মোমের আঙ্গুলের মধ্যে কিন্তু আঙ্গুল রাখা যায় না, সাধারণ লাকড়ির আঙ্গুলের মধ্যে আঙ্গুল রাখা যায় না। গ্যাসের আগুনের কথাই তোর বলা লাগেই না, গ্যাসের আগুনের মধ্যে আঙ্গুল রাখা যায় না। জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালিক ফেরেশতা, তুমি আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাও। আল্লাহর হুকুম পাইয়া মালিক ফেরেশতা আরো 1000 বছর জাহান্নামের ভয়ে পাহাড় পর্বতে চড়াও করত। এমনকি ঘর বাড়ি ছেড়ে দিয়ে জাহান্নামের ভয়ে বেশি বেশি করে নামাজ পড়তো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু আলেমুল আমাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনেই এই দোয়ার মাহফিলের মধ্যে এসে বসে গেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা দাঁড়ায়া বলে আল্লাহ, নাম লয়া বলে আল্লাহ, ওই যে লোকটা, এভাবে নাম লয়া বলে ওই যে লোকটা, সে তো মাহফিল আসে নাই, সে নানার বাড়িতে আসছিল, নানার বাড়িতে আইসা থেকে মাহফিল, অথবা বাজার করতে গিয়েছিল, রাস্তায় দেখে কিছু মানুষ বৈশা গেছে, এজন্য মানুষের সাথে সেও বৈশা গেছে। আল্লাহ তুমি কি তাকে মাফ করে দিলা? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, যারা কোরআনের মাহফিলের কাছে আসে আমি আল্লাহ সকলকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা ওই দিনের কথাকে স্মরণ করো। কোন দিনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দুইটা সাহায্য করেছিলেন। কয়টা সাহায্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দুইটা সাহায্য করেছিলেন, দুইটা বাহিনী দিয়া। এক নাম্বার হলো ফেরেশতা নামক বাহিনী দিয়া, আরেকটা হলো বালু মিশ্রিত তুফান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সাহায্য করেছিলেন। এই আয়াত কুরআনুল কারীমের মধ্যে আইনা কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সকলকে সাহস দিতেছেন, ওই ঈমানদারেরা, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ইসলামকে হেফাজত করতে গিয়ে ইসলামকে টিকাইতে গিয়ে তারা কিন্তু পিছপা হয় না। তোমরাও পিছপা হইবা না। সাহায্য করার মালিক হইলাম আমি আল্লাহ, সাহায্য করার মালিক হইলেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ওই দিনের কথাকে স্মরণ করো যেদিন আমি আল্লাহ তোমাদের উপর নিয়ামত দান করেছিলাম। মুসলমান ঈমানদার ভাইয়েরা আমার, আখির জামানার পয়গম্বরের শত্রু কিন্তু ছিল, জোরে বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের শত্রু ছিল, তাবিঈনের শত্রু ছিল। বর্তমানে ইসলামের শত্রু আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নামদারি মুনাফিক মুসলমানরা ইসলামের যেমন ক্ষতি করতেছে, ইহুদি খ্রিস্টানদের চাইতেও নামদারি মুনাফিক মুসলমানরা ইসলামের বেশি ক্ষতি করতেছে। যতদিন পর্যন্ত উমর, আবু বকর, উসমান, আলী এমন বীর বাহাদুর যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত নামদারি মুনাফিক মুসলমান প্রকাশ্য ইসলামের ক্ষতি করতে পারে না। আমি যে আমার খুতবাতে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করেছেন, এর প্রেক্ষাপট কি, এর শানে নজুল কি, এর ঘটনা কি, আমি যদি আপনাদের সম্মুখে ঘটনাটা তুলে ধরতে পারি তাহলে অতি সহজেই আয়াতটা আপনাদের বুঝে আসবে। তো আল্লাহ তাআলার রাস্তায় কেউ আগায়া গেলে আল্লাহ তাআলার সাহায্য চতুর্দিক থেকে আসে। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কালিমায়ে তাওহীদের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছে।
এমত অবস্থায় অল্প কিছু লোক ছাড়া সকলেই আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতে শুরু করে দিল। এমনকি সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের প্রতি এমন জুলুম অত্যাচার নির্যাতন চালাইছে যা আর সহ্য করার মতো নয়। সাহাবায়ে কেরামের প্রতি এবং আখির জামানার পয়গম্বরের উপর এমন অত্যাচার জুলুম চালাচ্ছে যার আলোচনা এখনো যদি মুমিন মুসলমানদের সামনে আলোচনা করা হয়, মুমিনদের চোখ দিয়ে জর করে পানি চলতে থাকে। তো আর কোনো সমস্যা নাই, তাহলে আর কোনো সমস্যা নাই। দাদা বলতেছে শুধু যদি তোমার হইতে হলে সমস্যা, আর যদি সকলের হয় কোনো সমস্যা নাই। হেই বাঁকা হয়ে তো তোমার মুখ আয় না, হের মুখ জানো তুমি, হের মুখ তো হের মুখ, তুমি তো শুক্রলের মুখ, শুক্রলে তো তোমার মুখ। মুরব্বীর বুদ্ধি দরকার আছে, মুরব্বীর বুদ্ধি দরকার আছে। মুরব্বী সব কাজের মধ্যেই লাগে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুরব্বী আপনার কথা আমি মেনে নিলাম, আপনার কথা আমি গ্রহণ করলাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত গ্রহণ করলেন। মুসলমানদের সংখ্যা কয় হাজার ছিল? মুসলমানদের সংখ্যা কিন্তু 3000 ছিল। 3000 মুসলমানদের মধ্যে নারী শিশু আছে না নাই? 3000 মুসলমানদের মধ্যে নারী শিশু আছে, তারা কিন্তু যুদ্ধ করতে পারবো না। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একটা বন্টন করে দিলেন। 1000 সাহাবী তোমরা মদিনায়, তোমরা আমার সাথে খাল খনন করার জন্য যাইবা, আর 2000 তোমরা মদিনাতে থাকবা। আর একটা ঘোষণা করে দিলেন, যারা পানিতে থাকবা আর যারা যুদ্ধের ময়দানে যাবে তাদের ঘর বাড়ি যারা দেখাশোনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুদ্ধে যাওয়ার সব দান করে দিবেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবীকে লইয়া খাল খনন করার জন্য চলে গেলেন। খাল খনন করার জন্য চলে গেলেন। খালটা কত হাত পাশ হবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খালটা হবে 10 হাত গভীর, 15 হাত পাশ। 10 হাত গভীর, 15 হাত পাশ। এর কারণ হলো একটা গুড়া কিন্তু 15 হাত লাফ দিয়ে যেতে পারবো, হ্যাঁ? আর যদি লাফ দিয়ে যদি নিচে পড়ে 10 হাত নিচ থেকে আর ওটাও সম্ভব নয়। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, খালটা খনন করতে হবে। খালটার গভীর হবে 10 হাত, পাশ হবে 15 হাত। প্রত্যেক 10 জনের বন্টনে 40 হাত করে বন্টন করে দিলেন। আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বন্টন করে দিলেন। সাহাবায়ে কেরাম মাটি কাটা শুরু করে দিলেন। মাটি কাটা কিন্তু অতি সহজ না, মাটি কাটা কিন্তু কষ্টের কাজ। যারা মাটি কাটে তারাই বুঝে মাটি কাটার কাজ কত কঠিন। তাও আবার বাংলার জমিনের মতো মাটি নয়, সৌদি আরবের মাটি। বাংলাদেশের মাটি কিন্তু অত্যন্ত নরম, কিন্তু সৌদি আরবের মাটি অত্যন্ত কিন্তু পাথরের মতো শক্ত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হুকুম করে দিলেন সাহাবায়ে কেরাম মাটি কাটা শুরু হয়ে গেল। আগেই বলেছিলাম সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে কিন্তু কোনো খাবারও ছিল না। এমন একটা সময় দাওয়ামারির সময় ছিল, খেজুরগুলো গাছের মধ্যে পাকছে, গাছ থেকে পাইরা 1 বছরের জন্য খোরাক তৈরি করবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম এখন মাটি কাটার কাজ শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন 6 দিনের ভিতর তোমরা খাল খনন করবা। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কাজ করতেছে। একজন সাহাবী আখির জামানার পয়গম্বরের কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর সহ্য হয় না পেটের খিদা, পেটের খিদায় পাথর দিয়ে চাপ দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন না।
পেটের খিদায় সাহাবাই কেরাম পেটের মধ্যে পাথর দিয়ে এভাবে বেঁধে রাখছে। তৎকালীন সময়ের একটা নিয়ম ছিল, পেটের মধ্যে যদি খিদা লাগতো যে পাথর দিয়ে এভাবে চাপ দিত, এতে করে পেটের খিদা নিবারণ হইত। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখবেন গৃহস্থরা যখন কাজ করে, তো কাজ করার সময় দেখবেন কোমরের মধ্যে গামছা বাঁধে। গামছা বাঁধেনি, গামছা বাঁধে কেন? এতে করে কোমরের মধ্যে গামছা বাঁধলে কোমরটা শক্ত হয়, মজবুত হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে গামছা পর্যন্ত বাঁধলেন। 1000 সাহাবায়ে কেরাম খাল খনন করা শুরু করে দিলেন। খাল খনন করতেছেন, একজন সাহাবী আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পেটের খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছি। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাহাবী, তুমি পেটের খিদায় পেটের মধ্যে তুমি একটা পাথর বেঁধেছো। দেখো রে, আমি নবী 2টা পাথর বেঁধেছি। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পেটের খিদায় পেটের মধ্যে 2টা পাথর বেঁধেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখতেছে, সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখতেছে আর জরজর করে চোখ দিয়ে পানি ছাড়তেছে। আরে আজকে ক্ষমতা নাই, ক্ষমতা যদি থাকতো রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করাইতা। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি বাড়িতে যাব। রাসূলের কাছ থেকে পারমিশন লইয়া, রাসূলের কাছ থেকে পারমিশন লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। ছোট বাচ্চার মতো দৌড়ায়া বাড়িতে হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনার কি হলো, কোনো সমস্যা নাকি? না রে বিবি, কোনো সমস্যা নয়, কলিজাটা পেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পেটে খিদায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমার আর কিন্তু সহ্য হয় না, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, দাও, রাহমাতুল লিল আলামিনের আজকে মেহমানদারি করো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিবি ঘরের মধ্যে গিয়ে এই পাতিল সেই পাতিল খুঁজে, কিন্তু খাবার নাই। কিছু খাবার আছে, 3 কেজি আটা পাইছে, 3 কেজি আটা আইনা স্বামীর কাছে বলেন, স্বামী হে, 3 আটা আছে, এই 3 কেজি আটা দিয়ে রাহমাতুল লিল আলামিনের আপনি মেহমানদারি করেন। 2 জন পরামর্শই বসে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আটাগুলি দিয়ে তুমি কি করবা? তুমি কি যাও বানাইবা না রুটি বানাইবা? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আজকের এই কঠিন দিনে যদি আখিরে জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের যদি আজকে মেহমানদারি না করতে পারি, আর কোন দিন মেহমানদারি করব? আমার ঘরের মধ্যে একটা ছাগলের বাচ্চা আছে, নেন স্বামী, আমি এই ছাগলের বাচ্চাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, স্বামী স্ত্রী এখন পরামর্শ করতেছে, এখন এগুলো দিয়ে কি করবা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিবি, রাসূল কিন্তু একা নয়, সেখানের মধ্যে 1000 সাহাবায়ে কেরাম আছে। বিবি রে, 3 কেজি মাত্র আটা আর একটা ছাগলের বাচ্চা আছে। আল্লাহর পয়গম্বরকে যদি দাওয়াত দেওয়ার, সাহাবায়ে কেরামকে যদি নিয়ে আসে রে বিবি, আমরা কিন্তু লজ্জায় পড়ে যাব, এখন আমরা কি করতে পারি? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি আখির জামানার পয়গম্বরের কাছে আমাদের ঘরের কথাটা আপনি বলে দিবেন, 3 কেজি আটা আছে আর ছাগলের কথা বলে দিবেন, যা করার আল্লাহর পয়গম্বরে করবে, আপনি কোনো চিন্তা করবেন না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে 3 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনাকে আমি দাওয়াত করলাম, আপনি কবুল করেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর পয়গম্বরের চেহারা এখন হাস্যকর হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, জাবের,
এমন একটা দুর্যোগ সময়ে তুমি মেহমানদারি করলা জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতের মধ্যে মেহমানদারি করাইবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 কেজি আটা আমার ঘরের মধ্যে আসার একটা ছাগলের বাচ্চা আছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, জাবের তুমি বাড়িতে চলে যাও, তুমি এবং তোমার স্ত্রী খানাগুলো রেডি করো, আমরা চলে আসতেছি। 1000 সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, চলো এবার জাবেরের বাড়িতে আমরা খানা খাওয়ার জন্য যাব। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কিন্তু খাবার নাই, সাহাবায়ে কেরামের ভিতরে কিন্তু খাবার নাই। 3 দিন পর্যন্ত উপবাস, শুধু একটা খেজুর আর 1 গ্লাস পানি দিয়ে খাইয়া সারাদিন মাটি কাটার কাজ করেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে হাজির হয়ে গেলেন। স্বামী স্ত্রী দুইজনে খানাগুলো রেডি করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখি 1000 সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে চলে আসতেছে। এমন কি সাহাবায়ে কেরামের পদধূলিতে আসমান পর্যন্ত সাদা হয়ে যাইতেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার ঘরে যা আবার বাইরে আসে, একবার ঘরে যাবার বাইরে আসে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি কেন একবার ঘরে যান আবার বাইরে আসেন? কি হলো, কোন সমস্যা নাকি? না রে বিবি, সমস্যা না। রাসূলকে দাওয়াত দিলাম, আল্লাহর পয়গম্বর 1000 সাহাবায়ে কেরামকে লইয়া আমার বাড়িতে আসতেছে। বিবি রে, এখন তো আমি লজ্জায় পড়ে যাব। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, ইনি যে আল্লাহর নবী, আপনার কি কোনো সন্দেহ আছে? না রে বিবি, আমার কোনো সন্দেহ নাই। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যদি 1000 সাহাবায়ে কেরামকে লই গোটা মদিনার মানুষকে যদি নিয়ে আসে, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরামকে লইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের, খানা পিনা রেডি করছো নাকি? হ্যাঁ, খানা পিনা রেডি করলাম। আসো, আমার দ্বারা খানা পিনা নিয়ে আসো। তবে পাতিলগুলোর ডাকনা কিন্তু তুমি সরাইবা না, ডাকনা কিন্তু সরাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকনা না সরাইয়া পাতিলগুলো সামনে নিয়ে আসলেন। বিশ্বনবী আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বরকতের জন্য দোয়া করে দিলেন আর বললেন, জাবের, এখন তুমি নিয়ে নাও, ডাকনা কিন্তু পরিপূর্ণ সরাইবা না, ডাকনা কিন্তু তুমি পরিপূর্ণভাবে সরাইবা না। আস্তে আস্তে করে তুমি সাহাবায়ে কেরামকে 3টা করে রুটি দিতে থাকো। সুবহানাল্লাহ। কয়টা করে রুটি? সাহাবায়ে কেরাম কয়জন? 1000। মনে রাখতে হবে কিন্তু, সাহাবায়ে কেরাম কয় হাজার, রুটি কয়টা কয়টা, আটা কয় কেজি? 3 কেজি আটার রুটি। প্রত্যেক সাহাবীকে তুমি 3টা করে রুটি দাও আর রুটি অনুযায়ী তুমি গোশত দিতে থাকো। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, প্রত্যেক সাহাবীকে 3টা করে রুটি দেওয়া হলো আর রুটি পরিমাণ গোশত দেওয়া হলো। আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, জাবের, তোমার গোষ্ঠীর লোকদেরকে তুমি দাওয়াত দিয়েছো? না না, গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের, গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে দাও। গোষ্ঠীর লোকেরা বলবে, দেখো, জাবেরের বাড়িতে এত বড় খানার আয়োজন করা হয়েছে, আমাদেরকে কোনো দাওয়াত দেওয়া হয় নাই। যাও যাও, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে আনা হলো, তাদেরকে এই পরিমাণ গোশত এবং রুটি দেওয়া হলো। সুবহানাল্লাহ। 1000 সাহাবায়ে কেরামকে 3টা করে রুটি দিলেন আর এর সম পরিমাণে গোশত দিয়া দিলেন।
আবার জাবেরের গোষ্ঠীর লোকদেরকে খাওয়াইলেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের এখন আমাকে দাও, তুমিও খাও, তোমার বিবিকে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে খাবার দিলেন, রাসূলও খাইলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, ওনার বিবিও খাইলেন। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের পাতিলগুলো এই দিকে নিয়ে আসো, এখন তুমি ডাকনা সরাও। ডাকনা সরায়া দেখা হলো অর্ধেকের চাইতে বেশি খানা আরো রয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে বলেন, এই সাহাবীরা আরো একটা করে রুটি নাও, 3 দিন পর্যন্ত তোমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মন চায় তোমরা আরো বেশি করে খাইবে, মনে হয় তোমাদের পেটগুলো পরিপূর্ণ হয় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, জাবের জীবনে কতদিন কত ধরনের খাবার খাইলাম, কিন্তু এত মজার খানা আর কোনদিন আমরা খাই না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খানা খাইলেন, জাবেরও খানা খাইলেন, জাবেরের স্ত্রীও খানা খাইলেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, দালালাতুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীকে যেই পরিমাণ মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, এর চাইতে একা আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের তোমার ঘরের মধ্যে কয়টা বকরি ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে শুধু আমার বিবির একটা বকরির বাচ্চা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের সাহাবায়ে কেরাম যেই সমস্ত গোশত খাইছে, এই হাড়গুলো তুমি এক জায়গার মধ্যে জমা করো, স্তূপ করে দাও। স্তূপ করা হলো। আখির জামানুর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই স্তূপের মধ্যে হাত দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলাম কি জানি, পরে আমি কিন্তু বুঝতে পারি নাই, আস্তে আস্তে করে দেখি একটা হাড় আর একটা হাড়ের সাথে টাস টাস করে লাগতে লাগতে আমার আগের ছাগলটা দাঁড়ায়া গেছে। রাসূল বলেন, জাবের নাও, তোমার ছাগলের বাচ্চা তুমি নিয়ে যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে বলতেছেন, বিবি নাও তোমার ছাগলের বাচ্চা, তোমার ছাগলের বাচ্চা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বলতেছিলাম সাহাবায়ে কেরাম খানা পিনা খাইয়া আবার খাল খনন করার জন্য চলে গেলেন। খাল খনন করার জন্য চলে গেলেন। সাহাবায়ে কেরাম খাল খনন করতেছে, হঠাৎ করে একটা বিশাল বড় পাথর, এমন পাথর সরানো সম্ভব নয়, আবার কাটাও সম্ভব নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিশাল বড় একটা পাথর পড়েছে, যেই পাথরটা সরানো সম্ভব নয়, কাটাও সম্ভব নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিয়ে দেখি এই পাথরটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকানে বলে, সালমান, সব কিছু কিন্তু বুদ্ধি দিয়ে হয় না, আল্লাহর সাহায্য লাগে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাল খনন করার জন্য চলে গেলেন। কোদাল দিয়ে নিজেই পাথরের উপর আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা 2 খণ্ড হয়ে গেল। এই পাথর থেকে আগুন বের হয়েছিল, আর ওই আগুনের মধ্যে আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দেখতে পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, নবী গো, এই যে ইয়ামেন, রোম, পারস্যগুলো, এই দেশগুলো মুসলমানদের এক সময় পায়ের নিচে চলে আসবে। এই কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু মুনাফিকরা বলে, দেখো এই কিছুক্ষণ আগে পেটের খিদাই কমন পর্যন্ত বাঁকা করতে পারে নাই, এখন নাকি রোম সম্রাটের মধ্যে বড় বড় প্রাসাদগুলো মুসলমানদের দখলে আসবে। নাউজুবিল্লাহ।
কিছুক্ষণ আগে পেটের কি দায় কোমর পর্যন্ত সোজা করতে পারছে না, এখন নাকি বড় বড় বিল্ডিং মুসলমানদের পায়ের নিচে আসবে। আচ্ছা আমি আজকে যদি বলি, এখন যদি বলি যে আজকে আমি চীনের প্রেসিডেন্ট হয়ে যাব, এখন আপনারা কি করবেন? আহারে হুজুর কিছুক্ষণ আগে ওয়াজ করছেন, বালা মানুষ আছে, এখন দি পাগল হয়ে গেছে, বলবেন নি? আখিরি জামানের পয়গম্বরের কথা কি সাধারণ কথা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আদেশ দেই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সেই কথাটাই মানুষকে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন এই আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলতে হবে, আসমান জমিনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ক্ষমতা ছিনায়া নেই, যাকে ইচ্ছা সম্মান দান করে, আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন বেইজ্জতি করে দেন। জোরে বলেন ঠিক কিনা? সবকিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো সবকিছুর ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেই, আবার যাকে ইচ্ছা যার কাছ থেকে ক্ষমতা ছিনায়া নিয়ে আসি, যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত করে ছাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ ভাষায় বুঝাইয়া দিতেছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ ভাষায় বুঝাইয়া দিতেছেন, রাতের ভিতরে দিন ঢোকা, আবার দিনের ভিতরে রাত ঢোকায়া দেই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দিনকে এক সময় ছোট করি, আবার রাত্রকে বড় করি, আবার রাত্রকে বড় করি, দিনকে আবার ছোট করি। দিনের ভিতরে রাত ঢুকাইয়া দেই, রাতের ভিতরে দিন ঢুকাইয়া দেই। সব কিছুর ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মালিক। আরো সহজ ভাষা বুঝাই দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবিত থেকে মৃতকে বের করি, আবার মৃত থেকে জীবিত বের করি। যেমন ভাবে একটা মোরগটা কিন্তু ডিম পারে, ডিম পারেনি, ডিমটা কিন্তু মৃত, এটা কিন্তু জীবিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত মোরগ থেকে একটা মরা ডিম বাহির করেন, আবার ওই মরা ডিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোরগের বাচ্চা বাহির করে দেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের কথা স্মরণ আসেনি? সাহাবায়ে কেরাম কিন্তু খাল খনন করতেছে, আর ওইদিকে মক্কা থেকে তারা 10,000 সৈন্য অস্ত্র শস্ত্র লইয়া মদিনাতে আক্রমণ করার জন্য আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম এখন কিন্তু খাল খনন করতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন পর্যন্ত খাল খনন করলেন। ওইদিকে 10,000 সৈন্য কাফির মুশরিক ইহুদি বেঈমান নাসারা, তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, মদিনাতে আক্রমণ করবে। মদিনাতে আয়েশা দেখে মদিনার সামনে বিশাল বড় গর্ত করা আছে। মদিনাতে একটা কাফের ঢুকতে পারে নাই, গর্ত আছে, এই গর্ত অতিক্রম করে মদিনাতে ঢুকতে পারে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এমন একটা সিস্টেম করে গর্ত করেছে, গর্তের মধ্যে 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 রাস্তা রাখছে,
রাস্তা দিয়ে একজন অথবা দুইজন লোক আসতে পারবে এমন ভাবে রাখছে। এই রাস্তার মধ্যে একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন। কোন রাস্তার মধ্যে আবু বকর, এক রাস্তার মধ্যে ওমর, এক রাস্তার মধ্যে আলী। এমন সাহাবায়ে কেরামকে দেখে কাফেররা ভয় পাইতেছে, না মদিনাতে ঢোকা যাবে না। এজন্য তারা উহুদ পাহাড়ের চতুর্দিকে, উহুদ পাহাড়ের কাছে তারা তাবু গাড়ছে আর বলতেছে, আমরা 10,000 সৈন্য নিয়ে আসলাম, উট বেড়া ছাগল নিয়ে আসলাম, আমরা এখানের মধ্যে তাবু গাড়লাম, আমরা এখানের মধ্যে থাকবো, সব কিছু করবো, দেখি মুসলমানরা এখানের মধ্যে কয়দিন থাকতে পারে, মুসলমানরা কয়দিন থাকতে পারে। আমরা তো নায়িকা গায়িকা ডেসনা সব কিছু নিয়ে আসি, সব কিছু নিয়ে আসি, আমরা খাইমু দাইমু ঘুমাইমু, আমাদের কোনো চিন্তা নাই, মুসলমানরা কয়দিন থাকতে পারে দেখব। মুসলমানরা যদিও না খা কখনো। আমার আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এখন তারা খাল খনন করা শেষ করে দিলেন। এক এক রাস্তার মধ্যে এক একজন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, এক একজন সাহাবী রাস্তার মধ্যে দাঁড়ায় গেলেন। আয়েশা ওই দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছে, না না মক্কা মদিনায় ঢোকা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম 100 জন সাহাবায়ে কেরাম 10,000 কাফেরের মোকাবেলায় যথেষ্ট হয়ে যাইবে। 100 জন সাহাবী 1000 কাফের, 10,000 কাফেরের মোকাবেলায় যথেষ্ট, এমন একটা সিস্টেম। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম এখন বলতেছেন, আমরা তো আর 10,000 দরকার নাই, 100 জন সাহাবায়ে কেরাম যথেষ্ট হয়ে গেল। 900 জন গুমা আর 100 জন পাহারা দে, খালি পাহারা দে রাস্তার মধ্যেই, একটা কাফেরকে মদিনাতে ঢুকতে দেব না। মুসলমান ইমানদার ভাইয়েরা, একদিন নয় 2 দিন নয়, এক বর্ণনায় 24 দিন, আর এক বর্ণনায় 15 দিন পর্যন্ত সেখানের মধ্যে কাফেররা অবস্থান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত নাজিল করে দিলেন। এমন বাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামক বাহিনী পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঝড় তুফান দিলেন, এমন ঝড় তুফান দিলেন, যেই ঝড় তুফানের কারণে তাদের তাবুত ভাঙছে, তাদের তালা বাসন পর্যন্ত গাছের আগার মধ্যে লাগা আছে। এমন জোর তুফান দিছে, জোরের কারণে তাবুত ভাঙছে, আর গরু বেড়া উট ছাগল এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, ছুটাছুটি করতেছে, আর তালা বাসন পর্যন্ত গাছের আগায় নামছে। এখন চিন্তা করেন, তুফানটা কি সাধারণ হয়েছে না শক্ত তুফান হয়েছে, ভারী একটা জোর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঈমানদারদেরকে সাহায্য করলাম, এমন বাহিনী দিয়ে সাহায্য করলাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাফেরদের উপর আক্রমণ করব। এর আগেই দেখি কাফেরদের শরীর থেকে কে যেন মাথাটা আলাদা করে দিতেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামক বাহিনী দিয়ে মুসলমানদেরকে সাহায্য করলেন। শুধু তাই নয়, এমন ঝড় তুফান দিলেন, যেই ঝড় তুফানের কারণে তারা আর টিকে থাকতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করলেন এমন বাহিনী দিয়া, যেই বাহিনীকে মুমিনরা পর্যন্ত দেখতে পারে নাই, চোখে তারা দেখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এমন ভাবে সাহায্য করেন। এজন্য ইসলামকে টিকাইতে গিয়ে, ইসলামকে হেফাজত করতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এই জমিনের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সাহস দিতেছেন, সকলকে সাহস যোগাচ্ছেন যে তোমরা কখনো পিছপা হইবে না। সাহায্য করার মালিক
আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করার জন্য, দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে ইসলামকে টিকাইতে গিয়ে নিজের জীবনকে বিলীন করে দিতে হবে। সাহাবায়ে কেরাম যেমন ভাবে বিলীন করে দিয়েছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। কাল কিয়ামতের দিন সাহাবায়ে কেরাম যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, ও মুসলমানরা, তোমরা মুসলমান ছিলা, আমরা মুসলমান ছিলাম, কিন্তু আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, ইসলামের জন্য আমাদের জীবনকে বিলীন করে দিয়েছি, আল্লাহর পয়গম্বরের নবুয়তকে নিয়ে টানা হেঁচড়া এখন শুরু করেছে। তোমরা মুখের কথাটা পর্যন্ত বললা না, তোমাদের গায়ের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তোমরা মুখ দিয়ে কথা বললা না, এতটুকু পর্যন্ত তোমরা করতে পারলা না। আর আমরা ইসলামের জন্য আমাদের জীবনকে বিলীন করে দিয়েছি। আমরা যদি ইসলামের জন্য জীবনকে বিলীন করে দিতে পারি এবং কাল কিয়ামতের দিন সাহাবায়ে কেরামের সামনে আমরা কথা বলতে পারবো যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমরা আমাদের জীবনকে বিলীন করে দিয়েছি, আমরা মিছিল মিটিং করেছি, এতটুকু পর্যন্ত আমরা করতে পারে নাই। মুসলমানদের আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে আজকে এই জমিনের মধ্যে 90 ভাগ মুসলমান থাকা সত্ত্বেও আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে নিয়ে কিছু মুনাফিক, নামদারি মুনাফিক, তারা এখন ষড়যন্ত্র করতেছে, রাসূলের নবুয়তকে নিয়ে তারা কথাবার্তা বলতেছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে সরকারের কাছে আবেদন জানাইবো, ওই প্রধানমন্ত্রী, আমরা আপনাদেরকে বলি যে রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আপনারা চান কিনা? আমরা সকলে চাই এই জমিনের মধ্যে কোন কাদিয়ানী মুসলমান নাম দিয়ে চলতে পারবে না। তারা যদি এই জমিনের মধ্যে থাকতেই হয় তাহলে তারা কাফের হিসেবে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ষড়যন্ত্র চলছে, রাসূলের নবুয়ত নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। কেন? মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে। আজকে যদি আমাদের ঈমান যদি মজবুত হতো, আজকে যদি সাহাবায়ে কেরামের মতো আমাদের ঈমান হতো, তাহলে একটা কাদিয়ানী এই জমিনের মধ্যে মুসলমান ছাত্রের উপরে কখনো তারা আক্রমণ করতে পারতো না। কি বলেন, পারতো? আজকে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ কেন? আজকে যেই জায়গার মধ্যে, যেই জমিনের মধ্যে 90% মুসলমান আছে, এই জায়গার মধ্যে তো কাদিয়ানীরা কখনো তারা মুসলমানদের উপরে, জামিয়া ইউনিভার্সিটির ছাত্রের উপরে কখনো তারা আক্রমণ করতে পারতো না। পারতো কিনা? কেন পারে? আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই। হে হে রে হে, খালি দোষাদোষি, ওয়াজের মধ্যে বৈশা বৈশা খালি দোষাদোষি, অমুক রে মারুক, অমুক রে মারুক, অমুক রে মারুক। আমরা তো আরে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম তাহলে কোন কাদিয়ানী মুসলমানদের উপর আক্রমণ করতে পারতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধরো, মজবুত করে ধরো। যদি আমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধরতে পারতাম, মজবুত করে ধরতে পারতাম, তাহলে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা তারা কখনো আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? তো আজকে আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা এসে বসে। ঈমানের পরীক্ষা কিন্তু হবে, ঈমানের পরীক্ষা হবে। এই জমিনের মধ্যে যদি থাকতেই হয় ঈমানের পরীক্ষা কিন্তু দিতে হবে। কি বলেন? সাহাবায়ে কেরাম দিছে না? সাহাবায়ে কেরাম দিছে, তাবিগণ দিছে, সকল মুসলমান দিয়েছে। আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিবে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঈমানের পরীক্ষা নিব। তোমরা যদি ঈমান আনছেই বললে চলবে না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। মুসলমান ঈমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা শুধু এই কথাই বললে চলবে না যে তোমরা ঈমান আনছো। এই কথা বললেই শুধু চলবে না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। তোমাদের কেমন ঈমান? শুধু ঈমান আনছি এই কথাই বললে চলবে না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিব। অতীতে যারা ঈমানদার ছিল তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছে। নিছে কিনা? নিছে। যারাই কালিমা তাওহীদ গ্রহণ করেছে তাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিয়েছে।
মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইয়ামেন দেশে একজন রাজা ছিল। ইয়ামেন দেশে একজন পরিচালনা করত, যার নাম ছিল ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াসের দেশের মধ্যে একজন লোক ছিল, বৃদ্ধ লোক, জ্যোতিষী ছিল, পণ্ডিত ছিল। ওই লোকটা বলতেছেন, বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমার ইলম একজন লোককে শিক্ষা দিতে হবে, আমার জাদু বিদ্যা একজন লোককে শিক্ষা দিতে হবে। আপনি একজন জ্ঞানবান ছোট বালক আমাকে দেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইউসুফ জুনওয়াস একজন লোককে দিয়া দিল। কেমন একটা বালক, খুব ভালো জ্ঞানী দিকে একজন লোককে দিয়া দিল, একটা বালককে দিয়া দিল। ওই জ্যোতিষী এখন তার ইলম শেখাইতেছে, তার জাদু বিদ্যা শেখাইতেছে। ছেলেটা বারবার আসা যাওয়া করে ঠিক, কিন্তু রাস্তার মধ্যে একজন লোকের সাথে সাক্ষাৎ। বারবার আসা যাওয়া করে, তার ইলম শিক্ষা করার জন্য যা, জাদু বিদ্যা শিক্ষা করার জন্য যা, কিন্তু রাস্তার মধ্যে একজন মুরব্বীর সাথে সাক্ষাৎ, একজন পণ্ডিতের সাথে সাক্ষাৎ হয়। ওই পণ্ডিত ছিল তাওরাত কিতাবের আলেম ছিল, সে ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী। তো সে ছিল আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিয়া, বড় আলেম ছিল। তো ওই লোকটা বাচ্চার দিকে তাকাইয়া বলতেছেন, এই বাচ্চা, তোমার চেহারার মধ্যে তুমি যে জাদুবিদ্যা শিখতে যাও এর কোনো চিহ্নই নাই, তোমার কপালের মধ্যে আমি ঈমানের নূর দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার কপালের মধ্যে ঈমানের নূর দেখতেছি। শোনো, সে কালিমায়ে তাওহীদের দাওয়াত দিতেছে, কালিমায়ে তাওহীদের দাওয়াত দিতেছে। তো ওই লোক, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। তো আব্দুল্লাহ বিন তামের এখন সে ইলম শিক্ষা করার জন্য জাদুঘরের কাছে যা, আবার বাড়িতে আসে। তো টাইম দেওয়া আছে, 8টার সময় বাড়ি থেকে রওনা দিব, 9টার ভিতরে গিয়ে পৌঁছবো। তো মধ্যে আবার সময় কাটাই দেয়। তো জাদুঘরের কাছে যখন যা শিক্ষা কত, তো লোকটা বলে, এই তোমার একটু দেরি হইলো কেন? আব্দুল্লাহ বিন তামের বলে, আমার বাড়িতে দেরিস। তো বাড়িতে দেরিছে এই জন্য ওই বৃদ্ধ লোকে ফিটা, বৃদ্ধ লোকে আব্দুল্লাহ বিন তামেরকে মারে। তো আব্দুল্লাহ বিন তামের বৃদ্ধ লোকের কাছে জাদু বিদ্যা শিক্ষা আইসা আবার এই মুরব্বীর কাছে একটু সময় দেয়। তো বাড়িতে আসতে আমার একটু দেরিও না। তা বাড়ির লোকেরা বলে, এই তোমার এত দেরি হইলো কেন? আমার দেরি হইছে, আমার জাদু বিদ্যা শিখতে আমার দেরি হইছে। তো এইভাবে আব্দুল্লাহ বিন তামের আসতেছে, আসা যাওয়া করতেছে। এভাবে 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন তামের আসা যাওয়া করার পরে আব্দুল্লাহ বিন তামের বলতেছেন, ঠিক আছে, আমি তোমার ধর্ম গ্রহণ করব, তবে আমি 3 দিন পর্যন্ত পরীক্ষা করে দেখব। তো আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে 3 রাস্তার মোড়ের মধ্যে একটা বিশাল বড় বাঘ। বাঘ দেখার পরে আব্দুল্লাহ বিন তামের বলতেছেন, 2টা পাথর নিয়েছে, যে 2টা পাথর নিয়েছে, একটা পাথর দিয়ে ডিল মারছে, যে যদি ওই জাদুঘরের মাবুদ যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, যদি তার ধর্ম সত্যিই হয়, আমি পাথর দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বাঘটা মেরে যাবে। কিন্তু দেখা গেল বাঘটা মরে নাই। পরের দিন পরে আবার আরেকটা পাথর নিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সেটা মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কবুল মঞ্জুর করুন, সকলে বলে আমিন।